আসসালামু আলাইকুম, আমি পেস আব্দুল্লাহ। শুরুতেই বলতেছি আপনাদেরকে টিনের ঘর আপনি কিভাবে ছাদ সিস্টেম করে সেই ছাদে কিভাবে প্রবেশ করবেন, কিভাবে থাকবেন সেটা কিন্তু এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। আর আপনারা কিন্তু অল্প টাকায় কিন্তু এরকম করে বাড়িঘর করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা টপ বারিন্দা, যে টপ বারিন্দার উপরে রয়েছে কিছু যে নিচে কাঠের অংশ ছিদ্র ছিদ্র। এখানে কিন্তু এখনো ভালোভাবে কিন্তু আপনার ম্যাচিং করা হয় নাই, এর জন্য কিন্তু ছিদ্র ছিদ্র রয়েছে। এখানে কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। আর আপনারা চাইলে কিন্তু এরকম সিস্টেম করে রাখবেন, করে রাখলে কিন্তু আপনারা সহজে কিন্তু এখানে কিন্তু থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এই পাশে রয়েছে পশ্চিম সাইডে রয়েছে টয়লেটখানা, এর সাথে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন গোসলখানা। আর যদি আপনি চান যে ভিতরে যে আপনার রান্নাবাড়ি করার জন্য সুব্যবস্থা গ্যাসের চুলা, তা কিন্তু করতে পারবেন। আর সামনে দেখতে পাচ্ছেন যে একটা যে আপনার পানি ছেড়ে এখানে কিন্তু গোসল করতে পারবেন, এবং কি থালি বাসন সব কিন্তু ধোয়া মোছা করতে পারবেন, তা কিন্তু কোনো সমস্যা নাই। আর সামনে টপ বারিন্দা কিন্তু সিঁড়িটা আপনার অন্য ডিজাইনে করতে পারবেন। আর আপনারা যদি নতুন নতুন ডিজাইনের ঘরের ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার কাছে যদি এরকম ভিডিও মানে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করতে মিস করবেন না। আর এবার আপনি চলে আসলাম পূর্ব পাশে। এ পাশে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে পুরো ঘরের যে দৃশ্যটা রয়েছে। আর এগুলো মানে এরকম ঘর কিন্তু আপনার বেশিরভাগ হয় যে 24 হাত এবং কি 22 হাত, এরকম ঘরে কিন্তু আপনার দেখতে খুবই চমৎকার, মানে মানানসই মতো ঘরগুলো হয়। আর এগুলো কিন্তু প্রাইস কিন্তু এক একটা এক এক রকম। আর এরকম প্রাইস যদি আপনারা জানতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো রাখা আছে। আপনি চাইলে কিন্তু সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, যে অল্প টাকায় ঘরগুলো দেওয়া আছে সেই ঘরের ভিডিও কিন্তু দেওয়া আছে। আর উপরে দেখতে পাচ্ছেন যে একটা টপ বারিন্দা, কিন্তু এখানে কিন্তু আপনার বাহিরের সাইডটা দেখানো হয়েছে। আর বাহির সাইডের যে পিছনে আপনার যে টয়লেটের হাউস, সেটা কিন্তু আমি এখন দেখাই দেবো আপনাদেরকে, যে আপনারা কিভাবে যে সরাসরি টয়লেটের হাউসগুলো আপনার বানিয়ে নেবেন। আর বানিয়ে নিতে কিন্তু আপনার অসুবিধা হবে না, কিন্তু ভালোই হবে। আর যদি আপনার স্ল্যাব দিয়ে কিন্তু করেন, তাহলে কিন্তু আপনার দেখা গেল যে কিছুদিন পর ভেঙে গেল বা এক সমস্যা দেখা যাচ্ছে। আর সবচেয়ে কিন্তু বেটার হবে কিন্তু এরকম করে আপনার স্ল্যাব বানিয়ে যদি আপনার এরকম করে যদি আপনার সুন্দর করে বানিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য পরিবেশটা অনেকটা সৌন্দর্য হবে, এমনকি ভালো হবে। আর এই হচ্ছে টয়লেট সামনে। এবার আপনাদেরকে আবারও সেই ঘরের ভিডিওটা আমি দেখাই দিব, দেখতে খুবই চমৎকার। আর আপনি চাইলে কিন্তু যে প্লাস্টার ছাড়াও করতে পারবেন, এবং কি প্লাস্টার করতে পারবেন। আর প্লাস্টার করতে গেলে কিন্তু মিনিমাম যে আপনার খরচ বুঝে আপনি ভালো ইট, ভালো মানের ইট যদি ব্যবহার করেন, তাহলে ইট মানে প্রতি কত টাকা আপনারা সবাই জানেন। আর এখানে দেখতে পাচ্ছেন সেই পানির যে ঝর্ণা, আপনার ঝর্ণা বানাতে পারবেন, আপনি যা মন চায় তাই করতে পারবেন। আর হচ্ছে সিঁড়ি, দেখতে খুবই চমৎকার। বাড়ির ডিজাইনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আর এই সেই উপরের অংশ, যে এখানে কাঠ ভালোভাবে বিছিয়ে ভালোভাবে লোহা দিয়ে আটকিয়ে কিন্তু আপনি থাকতে পারবেন। এছাড়াও আপনার যে গজারি কাঠগুলো রয়েছে সেগুলো ব্যবহার করলে সবচেয়ে পারফেক্ট। এছাড়া কিন্তু আকাশমণি বলে অনেকেই, সেগুলো কাঠও কিন্তু অনেকটা স্মার্ট হবে। এছাড়াও সাদা বাগান গাছ যে কাঠগুলো সেগুলো কিন্তু আরো ভালো হবে। আর আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সট ভিডিও দেখার জন্য।